দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, ৩০০ ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনার পর ছড়িয়ে ছিটে থাকা নানা বর্জ্য সরাতে মাঠে নামছে বিএনপির স্বেচ্ছাসেবীরা। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী মামুন হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মামুন হোসেন, ছড়িয়ে ছিটে থাকা নানা বর্জ্য সরাতে মাঠে নামার যে প্রসঙ্গ, বিএনপি স্বেচ্ছাসেবীরা যে নামছেন সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। সকাল থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু এইখানে ৩০০ ফিটের যে গতকালকের যে মহাসমাবেশ ছিল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিএনপির প্রায় 400 নেতাকর্মীরা এখানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা যখন কুড়িল থেকে ৩০০ ফিটের দিকে রাস্তায় প্রবেশ করতেছিলাম, পুরো রাস্তাটাই কিন্তু ময়লা আবর্জনা দিয়ে ভর্তি ছিল। সেই রাস্তাটা কিন্তু এখন পরিষ্কার, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখনো বাকি যে রাস্তাটুকু অপরিষ্কার রয়েছে, সেখানে বিএনপির যে 400 নেতাকর্মী বা উত্তর সিটি কর্পোরেশনের আরও যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে, তারা সেই ময়লা আবর্জনা সরানোর চেষ্টা করছে। এখানে আমরা দেখব উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং আপনাদের কি কর্মসূচি আছে আজকে? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের গতকাল, আপনার কোথায় বলবো আমি, আমাদের গতকাল আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ এই ৩০০ ফিটের এখানে প্রায় জনসমুদ্র তৈরি হয়েছিল এবং সেই জনসমুদ্রে আসা লক্ষ লক্ষ মানুষ তারা এই ৩০০ ফিটে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত থাকা অবস্থায় এই ৩০০ ফিটটি বিভিন্ন ময়লা আবর্জনায় স্তূপে পরিণত হয়েছিল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি, আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 16টি পিকআপ রেডি করা হয়েছে এবং প্রায় 250 থেকে 300 লেবার তারা কাজ করবে সারাদিন জুড়ে। তারা আজকে সেই কাঞ্চন ব্রিজ থেকে শুরু করে আমাদের কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যেখানে যেখানে ময়লা হয়েছে রাস্তাগুলো পরিষ্কার করে আজকের ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের এই ৩০০ ফিট রাস্তাটি পরিষ্কার করে ফেলবো। পাশাপাশি মামুন হোসেন, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মামুন হোসেন যুক্ত ছিলেন। ৩০০ ফিটে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনার পর যে ছড়িয়ে ছিটে থাকা বর্জ্যগুলো ছিল, সেগুলো সরাতে মাঠে নেমেছে বিএনপি স্বেচ্ছাসেবীরা এবং উত্তর সিটি কর্পোরেশন। সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।